নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার কুঞ্জনিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্লিজ ভিডিওটি পুরো দেখো, স্কিপ করো না কেউ। প্রথম কথা হচ্ছে, আজকাল একটা ট্রেন্ডিং চলছে যে বিষয়টা, সেটা হচ্ছে ফরজান আর প্রবাসী বউ, মানে দুটোকে এক করে দেওয়া হচ্ছে। আর প্রথমে বলে রাখি, আমি একটা ফজির বউ, কিন্তু এই নয় যে আমি ফজির বউ বলে যে প্রবাসীদের কষ্ট বুঝবো না কিংবা প্রবাসীদের নামে খারাপ কথা বলবো, এরকমটা কিন্তু নয়। তো প্রথমে যেটা বলি, আমি নিজে একজন ফরজানের সঙ্গে প্রবাসীর কোনো তুলনা হয় না। ফজের কাজ পুরো আলাদা হয়, একটা প্রবাসীর কাজ পুরো আলাদা হয়। প্রবাসী চাইলে দেশে ফিরতে পারে, দেশে এসে কাজ করতে পারে, কিন্তু একটা ফজি চাইলে সে নিজের পছন্দের খাবারটুকু বাইরে থেকে কিনে নিয়ে আসা মানে ক্ষমতাটুকু থাকে না। এতটাই বাধ্যকতামূলক নিয়ে চাকরিটা করতে হয়, ঠিক আছে। আর সেই জন্য এদের সঙ্গে প্লিজ প্রবাসীদের সঙ্গে ফজের তুলনা করো না, এটা খুবই খারাপ বিষয়। এই ব্যাপারে আমি কথাও বলতে চাই না যে প্রবাসীরা কি কাজ করে না করে, সব প্রফেশনে দেখো কষ্ট আছে। এই যে আমি ভিডিও করছি, এই ভিডিওটার জন্য আমাকে লাইট শেড করতে হচ্ছে, আমাকে চুল আঁচড়াতে হচ্ছে, আমাকে লিপস্টিক লাগাতে হচ্ছে, আমাকে একটু সাজতে হচ্ছে। তো সব কিছুর জন্য কিন্তু একটা সব প্রফেশনে কিন্তু একটা কষ্ট আছে। তো সেম প্রবাসেও কষ্ট আছে, খাওয়ার কষ্ট থেকে শুরু করে এভরিথিং, নিজের বউকে নিজের ফ্যামিলিকে ছেড়ে থাকার কষ্ট, এবং ফজের মধ্যেও কিন্তু সেই কষ্টগুলো আছে। কিন্তু ফজের মানে ভেতরকার যে চাকরির যে মেইন কষ্টটা, সেটা হচ্ছে ওরা চাইলে কোনো কিছু নিজের ইচ্ছা মতো করতে পারে না। কিন্তু একটা প্রবাসী চাইলে নিজের ইচ্ছা মতো খাবার কিনে নিয়ে এসে খেতে পারে, শরীর খারাপ থাকলেও শুয়ে পড়লো, ঠিক আছে, আজকে কাজটা অফ দিল, হ্যাঁ সেটা পেমেন্ট পাবে না ঠিক, কিন্তু সে শরীর খারাপ হলে সে রেস্ট নিতে পারবে। কিন্তু একটা ফজের কিন্তু সেই উপায়গুলো থাকে না, সেটা সবাই আমরা জানি কম বেশি। যাই হোক, আজকে আমার মেন টপিক হচ্ছে যে ফজি বউ আর প্রবাসী বউয়ের মধ্যে ডিফারেন্স, যে ওদের কষ্ট হয় কতটা, ফজি বউদের কতটা কষ্ট হয়। দেখো, প্রবাসী বউদেরও কষ্ট হয়, আমি বলবো না যে প্রবাসী বউদের কষ্ট হয় না, প্রবাসী বউদেরও খুব কষ্ট হয়। এমনকি যারা দেশের বাইরে কি দেশের ভেতরে যারাই ছেড়ে রয়েছে, অনেকেই আছে কোম্পানির কাজের জন্য ছেড়ে রয়েছে, তাদের সবার কষ্ট হয়। হাজব্যান্ড ওয়াইফ দুজনকে ছেড়ে থাকাটা খুবই কষ্টের ব্যাপার, কারণ বাচ্চা থাকলে বাচ্চা তার বাবাকে পায় না। একটা নারী যে টাইমে তার হাজব্যান্ডের সাথে থাকার দরকার, সেই টাইমে সে তার স্বামীর সঙ্গ পায় না। এগুলো হয়, এগুলো খুবই কষ্টকর, আমরা বুঝি, আমরা ফজান হয়ে বুঝি। এবার মেন কথা হচ্ছে, ফজি বউয়ের সঙ্গে প্রবাসী বউয়ের তুলনাটা আসলো কোথা থেকে? তুলনাটা এই কারণেই আসলো আমার মনে হয়, যে কিছু ফজান এমনভাবে ভিডিও করছে, যার জন্য প্রবাসী বউরা কিংবা বাকি আদার্স যারা প্রবাসী বউদের সঙ্গে ফজি বউয়ের তুলনা করছে। দেখো, একটা তরকারিতে যদি একটা তরকারি রান্না করছে, সেই তরকারিতে কিন্তু একটা লিমিট করা থাকে, যে এতটা নুন দেবে, এতটা হলুদ দেবে, এতটা মশলা দেবে। আমরা লিমিট ছাড়া যদি মশলা দিয়ে ফেলি, তাহলে তরকারিটার টেস্ট নষ্ট হয়ে যাবে। সেম আমাদের সমাজে চলতে গেলে না, কিছু লিমিট রাখা উচিত, যে লিমিটগুলো যদি আমরা ক্রস করি, তাহলে কিন্তু এরকম কথা আমাদের শুনতেই হবে, যে প্রবাসী বউদের সঙ্গে ফজানদের তুলনা, এসব শুনতেই হবে। ফজি এবং ফজান অনেক বড় একটা শব্দ, অনেক বড় একটা মাহাত্ম, এর মধ্যে অনেক স্যাক্রিফাইস লুকিয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে নিজের স্বামীর সঙ্গ না পাওয়া, নিজের বাচ্চার বাবাকে না পাওয়া, এভরিথিং, নিজের শরীর খারাপের সময় তার স্বামীর যে টেক কেয়ারটা সেটা না পাওয়া, সব কিছু রয়েছে। বেশিরভাগটা তুমি যদি হিসাব করো, তাহলে দেখবেন না পাওয়াই রয়েছে, পাওয়া কিছুই নেই। আবার হিসাব করে দেখো যে এক বছরে 3 মাসও হয়তো ছুটি পায় না, মানে 3 মাস ছুটি বলা হয়, কিন্তু ওই 75 ডেজ মতো পাওয়া যায়, 80 ডেজ মতো এরকম পাওয়া যায়। সবাই পুরোপুরি 3 মাস আসতে পারে না, সবাই মানে বেশিরভাগ, সবাই বলতে বেশিরভাগ। তো তাদের জন্য তুমি ভাবো, 10 বছরে আমরা কতটা স্যাক্রিফাইস করছি। 10 বছরে আমরা মাত্র কম মাস, কটা বছর, 10 বছরে আই থিঙ্ক আমার মনে হয় যে একটা কি দুটো বছরই হয়তো আমরা হাজব্যান্ডের সঙ্গে থাকতে পারি। 10টা বছর যদি তুমি ক্যালকুলেট করো, 3 মাস দিও, তাহলেও কিন্তু ক বছর থাকতে পারছে সেটা তোমরা ক্যালকুলেট করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। কিন্তু আমি ক্যালকুলেট করবো না, তোমরা ক্যালকুলেট করে কমেন্ট বক্সে জানাবে। দেখ, কোয়ার্টারে আমিও থেকে এসেছি। কোয়ার্টারে আমার 12 বছর, মানে আমার 12 বছরের বিবাহিত জীবনে আমি 9 বছর কোয়ার্টারে থেকেছি। এই প্রথম আমি এখন বাড়িতে থাকছি। কষ্ট, বাড়িতে থাকার কষ্টটা যে কতখানি, সেটা শুধুমাত্র একজন ফজির বই মানে বুঝতে পারবে। সে যদি 9 বছর তার হাজব্যান্ডের সঙ্গে থাকে, আর 12 বছরের মধ্যে আর রিসেন্টলি যদি বাড়িতে এসে থাকে, তাহলে তার কতটা কষ্ট হয় সেটা সেই জানে। আর আর মানে কাউকে এটা এক্সপ্লেন করা যাবে না। একটা কি হয়, যে 3 মাস পর আসছে যাচ্ছে, সে বাড়িতে আছে, তার কষ্টটা আলাদা। আর যে এতদিন একসঙ্গে থেকে এসেছে, তারপর হঠাৎ ছাড়াছাড়ি হওয়া, এই কষ্টটা আলাদা। এবার আমি আসি যে কোয়ার্টার। অনেকেই তোমরা অনেক ফজি ওয়াইফরা কী করছো, কোয়ার্টারে যাচ্ছ, কোয়ার্টার পেয়ে গিয়েছে এমন করে আরেকটিপনা করে ভিডিও করছো, যেগুলো খুব চোখে লাগছে। ওই যে বললাম, তরকারিতে ঝাল লবণ সব কিন্তু একটা পরিমাপ বাঁধা থাকে। তো সব সময় যদি এই কোয়ার্টারে যাচ্ছি, কোয়ার্টারে যাবো, এই গাড়ি চলে আসলো, এরকম যদি লিখতে থাকো, তাহলে এইগুলো নিয়ে আমরা হাসির পাত্র হয়ে যাচ্ছি। কারণ আমরা কি কোয়ার্টারে যাইনি? আমরা কি সোশ্যাল মিডিয়া করতে পারতাম না কোয়ার্টারে থেকে? পারতাম, সোশ্যাল মিডিয়াও করতে পারতাম, আমরা চেষ্টাও করছি। কিন্তু কিছু রুলস থাকে কোয়ার্টারে থাকলেও, সেই রুলস অনুযায়ী আমরা চলতে গেলে ভিডিও করতে চাই না আমরা ওইভাবে, সেই জন্য করি না। আমরা যথেষ্ট সিনিয়র হয়ে গিয়েছি, যার জন্য আমরা করতে চাই না। হ্যাঁ, তাই বলে কি তোমার ফিলিংস শেয়ার করবে না সোশ্যাল মিডিয়া? অবভিয়াসলি নিজের লাইফস্টাইল শেয়ার করো, নিজের ফিলিংস শেয়ার করো, এভরিথিং। কিন্তু কিছু ওভার অ্যাক্টিং
ভালো লাগে না। যেমন হচ্ছে কোয়ার্টারে এসে গিয়েছি, কোয়ার্টারে এটা, কোয়ার্টারে ওটা, এটা কোয়ার্টারে এটা ওটা, এরকম করে 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 ভিডিও করতেই থাকছো, নামাতেই থাকছো। তারপরে আবার বলবে ক্যান্টিন চলে আসলো, ক্যান্টিনে এটাও পাওয়া যায়, ক্যান্টিনে ওটাও পাওয়া যায়। আজকাল স্মার্ট পয়েন্টেও ভালো ভালো জিনিস পাওয়া যায়, স্মার্ট বাজারেও ভালো ভালো জিনিস পাওয়া যায়। সবাই জানে যে কোনটা কি জিনিস কোথায় পাওয়া যায় না পাওয়া যায়। আজকাল নেট জামানাতে সবাই জানে, তোমাকে আলাদা করে তোমাদের আলাদা করে দেখাতে হবে না। এই যে আমি ক্যান্টিন থেকে বাজার করে নিয়ে আসলাম, আমার হাজব্যান্ড ক্যান্টিন থেকে এটা নিয়ে আসলো, এগুলো আবেগনির্ভর না, মানে এগুলো তুমি কোনোদিন দেখোনি, হঠাৎ করে দেখছো, যার জন্য তোমার এরকম ফিলিংস আসছে, ওরে বাপরে আমি কি পেয়ে গেলাম। আর যারা সত্যি কথা বলতে কি, যারা প্রথম থেকে পেয়ে আসছে, তাদের এরকম কোনো কিছু মনে হয় না। ভিডিওটা আমি মানে যার জন্য করছি সে হয়তো বুঝতে পারছেন, তার নাম করবো না, কিন্তু কিছু কিছু, আবার আমি বললাম কিছু কিছু ফজানরা এরকম করছে, যেটা আবার কিছু কিছু ফজানরা খুব সুন্দর করে ভিডিও বানাচ্ছে। আমি তো চলো পারি না ভিডিও বানাতে, সত্যি কথা আমি পারি না, এখনও অব্দি আমি ঠিকঠাক হয়তো কথাও বলতে পারছি না, আমি পারি না ভিডিও বানাতে। কিন্তু যারা বানাচ্ছে খুব সুন্দর লাগছে কিছু কিছু মানুষের ভিডিও। আবার কিছু কিছু মানুষ ওই যে বলে না, বস্তার মধ্যে যদি একটা আলুর বস্তা পচা থাকে তো সবগুলোকে পচিয়ে দেয়, তো সবগুলোকে পচাচ্ছে না, সবগুলোর নাম খারাপ করে দিচ্ছে, মানে এই ফজি শব্দটারই নাম খারাপ করে দিয়েছে, মানে ফজি বললেই এখন কেউ আগে হেসে দিচ্ছে একগাল, এরকম ব্যাপার। তো প্লিজ এগুলো স্টপ করো, এগুলো ভালো না। কোয়ার্টারে গিয়েছো, এনজয় করো, সবার সঙ্গে মেলামেশা করো, ঘোরো, সব কিছু করো। কোয়ার্টার থেকে হয়তো 2-3 দিনের জন্য টিডি যাচ্ছে কোনো হাজব্যান্ড, এই কোয়ার্টার ছেড়ে চলে গেল, এত বছর এত মাস পর আমি একা হয়ে গেলাম, আমি এই হয়ে গেলাম, কি বিরক্তি করায়। তাহলে তুমি এতদিন ছেড়ে কীভাবে ছিলে, যে কোয়ার্টার থেকে আমি আবার আলাদা হয়ে গেলাম 3 দিনের জন্য আলাদা, এরকম কতদিন তোমাকে সহ্য করতে হবে, কত স্যাক্রিফাইস করতে হবে। এগুলোকে যে সোশ্যাল মিডিয়ায় তুলছো, তো কেন তুলছো এগুলো, এগুলো খারাপ জিনিস। তো প্লিজ স্টপ ইট। আমি এবার বলবে, কেউ কেউ বলবে তোমার কেন গায়ে বাজছে, আমার এই জন্যই গায়ে বাজছে যে আমি নিজে ফজি ওয়াইফ অ্যান্ড নিজে এত বছর ধরে আমি কোয়ার্টারে ছিলাম, আমি কোয়ার্টারের রুলস জানি। আমি চাইলে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় করতে পারতাম, দিতে পারতাম, কিন্তু আমি দিই না, আমার ভালো লাগে না এই ব্যাপারগুলো দিতে। যেটা প্রাইভেসি, যেটা প্রাইভেট, সেটা প্রাইভেট রাখাই ভালো, সেটাকে পোস্ট করার কোনো প্রয়োজন পড়ে না। তুমি কি তুমি নিজে জানো, কাউকে দেখানোর প্রয়োজন পড়ে না, কাউকে এক্সপ্লেন করার প্রয়োজন পড়ে না। যেমন আমি আমি কি করতাম, কি মানে ওখানে মাসে মাসে ওয়েলফেয়ার হয়, সেই ওয়েলফেয়ারে আমার জায়গাটা কী ছিল আমি সেটা জানি। আমি চাইলে আমি আমার পার্চি দেখিয়ে দিতে পারতাম, আমার সার্টিফিকেট, আমি কতগুলো সার্টিফিকেট পেয়েছি সেই সার্টিফিকেট দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কোনোদিন চাইনি এই প্ল্যাটফর্মটাকে সার্টিফিকেট দেখাতে গেলেই আমার ইউনিট নেম চলে আসবে, আমার সিকিউরিটি লিক হবে, আমি চাই না এই ব্যাপারগুলো করতে। তো তোমরা প্লিজ আদিকলামি বন্ধ করো, আদিকলামি ভালো লাগে না সব জায়গায়, হ্যাঁ না।